learn something about everything and everything about, so keep learning as well as growing with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো how to create and configure reverse lookup zones and PTR records in DNS server. Reverse lookup zone কি এবং তা কেন ব্যবহার করতে হয় এটি বোঝার জন্য আমাদের প্রথমে ডোমেইন নেম সিস্টেম বুঝতে হবে। ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করে ওয়েবসাইট এবং নেটওয়ার্ক ডিভাইসগুলোর ঠিকানা খোঁজা হয়। এখনও যারা DNS ইনস্টল করেননি তারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি শুরু করার আগে চলুন তাহলে জেনে নিই কিছু বিষয়। রিভার্স লুকআপ জোন বলতে কি বোঝায়? রিভার্স লুকআপ জোন হলো ডোমেইন নেম সিস্টেমের একটি অংশ, যা ইন্টারনেট প্রোটোকলে সাধারণত TCP IP ডিভাইসগুলোর IP ঠিকানা থেকে ডোমেইন নেম খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়। রিভার্স লুকআপ জোনগুলো কাজ করার জন্য তারা একটি PTR রেকর্ড ব্যবহার করে, যা হোস্ট নেমে জোনের IP ঠিকানার ম্যাপিং প্রদান করে থাকে। সুতরাং আমরা সহজ ভাষায় বলতেই পারি রিভার্স লুকআপ জোন হোস্ট নেমের IP ঠিকানাগুলো সমাধান করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ ধরলাম আমরা যদি 10.1.21.188 লিখে সার্চ করি এবং দেখতে পাবো যে একটি হোস্ট নেম ABCতে সমাধান করে দিল। একটি বিপরীত লুকআপ জোন এবং PTR রেকর্ড ছাড়া এটি করা যাবে না। PTR বলতে কি বোঝায়? PTR এর সম্পূর্ণ রূপ হলো পয়েন্টার। পয়েন্টার রেকর্ড হলো এক ধরনের DNS রেকর্ড, যা একটি নির্দিষ্ট ইন্টারনেট প্রোটোকল IP ঠিকানার সাথে সংযুক্ত ডোমেইন নাম প্রদান করে। এটি DNS A রেকর্ডের ঠিক বিপরীত। যদিও DNS A রেকর্ড একটি ডোমেইন নামের IP ঠিকানা প্রদান করে, কিন্তু একটি PTR রেকর্ড একটি IP ঠিকানার সাথে সংযুক্ত ডোমেইন নাম প্রদান করে থাকে। রিভার্স লুকআপ জোন কেন ব্যবহার করা হয়? রিভার্স লুকআপ জোন ব্যবহার করার একটি গুরুত্বপূর্ণ কারণ হল প্রদত্ত একটি IP ঠিকানা থেকে সংশ্লিষ্ট ডোমেইন নেম খোঁজার জন্য। এটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের এবং সিস্টেম ইঞ্জিনিয়ারদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এটি দিয়ে তারা দ্রুত এবং সহজে স্থানীয় নেটওয়ার্কের ডিভাইসগুলোর IP ঠিকানা রিজলভ করতে পারে। রিভার্স লুকআপ জোন তৈরি করার জন্য রিকোয়ারমেন্টস কি? আজকের ভিডিওটির জন্য আমাদের একটি সার্ভারের প্রয়োজন হবে যা ডোমেইন কন্ট্রোলার হবে এবং যেখানে অবশ্যই DNS ইনস্টল করা থাকতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম ধাপটিতে আমরা DNS টুলটি ওপেন করে নিব। প্রথমে সার্ভার 1 ম্যানেজার ওপেন করে টুলস অপশন থেকে DNS অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। দ্বিতীয় ধাপে আমরা রিভার্স লুকআপ জোনটি তৈরি করব। সেজন্য আমরা রিভার্স লুকআপ জোন সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিচ্ছি এবং নিউ জোন অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। DNS সার্ভারে নতুন জোন তৈরি করার জন্য নিউ জোন উইজারটি পপ আপ হয়েছে। কন্টিনিউ করার জন্য আমরা নেক্সটে ক্লিক করে নিচ্ছি। তৃতীয় ধাপে জোন টাইপ নির্বাচন করতে হয়। এখানে জোন টাইপে আমরা প্রাইমারি জোন অপশনটি সিলেক্ট করে নিচ্ছি, এরপর নেক্সট দিয়ে নিচ্ছি। DNS ডাটার রেপ্লিকেশন কেমন ধরনের হবে তা বাছাই করার জন্য আমরা টু অল DNS সার্ভার্স রানিং অন ডোমেইন কন্ট্রোলার্স ইন দিস ডোমেইন abc.com অপশনটি সিলেক্ট করে নেক্সট দিয়ে নিচ্ছি। আমরা এখানে IP ভার্সন 4 রিভার্স লুকআপ জোন সিলেক্ট করে নেক্সট দিয়ে নিচ্ছি। এখন আমরা নেটওয়ার্ক আইডি সাবনেট টাইপ করে নিব। আমরা সাবনেট 192.168.10.0/24 এর জন্য একটি জোন তৈরি করছি। দেখা যাবে রিভার্স লুকআপ জোন নেমটি অটো ডিটেক্ট করে নিয়েছে। ডাইনামিক আপডেট ট্যাবটিতে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, যেখানে আমরা অ্যালাউ অনলি সিকিউর ডাইনামিক আপডেটস অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। নতুন জোনটি তৈরি করার জন্য আমরা এখন ফিনিশ অপশনটি ক্লিক করে নিব। রিভার্স লুকআপ জোন যাচাই করা। এখন আমরা DNS রেকর্ড দেখতে 0.160.192.in.addr.arpa জোনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র SOA এবং NS রিসোর্স রেকর্ডগুলো আছে, কোনো PTR রেকর্ড কিন্তু নাই। একবার ক্লায়েন্টটা তাদের DNSকে ডাইনামিক্যালি আপডেট করা শুরু করলে তখন PTR রেকর্ডগুলো পূরণ করা শুরু করবে। ম্যানুয়ালি সিস্টেমের জন্য PTR রেকর্ড তৈরি করতে পারি আমরা, যেগুলো ডাইনামিক্যালি আপডেট করার জন্য কনফিগার করা হয়নি। PTR রেকর্ড তৈরি করা। আমরা এখন ম্যানুয়ালি PTR রেকর্ড তৈরি করা দেখে নিব।
ফরওয়ার্ড লুকআপ জোন থেকে abc.com অপশনে আমরা চলে আসব। এরপর মাউসের রাইট ক্লিক করে নিউ হোস্ট ক্লিক করে নিব এবং হোস্ট 2 টাইপ করে নিব। FKDN অটো ডিটেক্ট করে নিবে। আইপি অ্যাড্রেসটি টাইপ করে নিব। ক্রিয়েট অ্যাসোসিয়েটেড পয়েন্টার PTR রেকর্ড এটি চেক করে নিব এবং এড হোস্ট অপশনটিতে ক্লিক করে নিব। host2.abc.com সাকসেসফুলি তৈরি হয়ে যাবে। ওকে ক্লিক করে নিব। তারপর ডান অপশনটি ক্লিক করে নিব। রিভার্স লুকআপ জোনটিতে ক্লিক করে দেখতে পারবো পয়েন্টারটি তৈরি হয়ে গিয়েছে। PTR রেকর্ড কাজ করছে কিনা তা যাচাই করে দেখার জন্য আমরা পাওয়ারশেলটি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করে নিচ্ছি। NS lookup 192.168.10.152 টাইপ করে ইন্টার দিয়ে নিচ্ছি। দেখতে পাবো হোস্ট 2 নামে হোস্ট নেম থেকে রিপ্লাই আসছে। খুব সহজ তাই না? এইভাবেই রিভার্স লুকআপ জোন ও PTR তৈরি করে নিতে পারি এবং কনফিগার করে নিতে পারি। সুতরাং আজকের ভিডিওটিতে আমরা জানতে পারলাম রিভার্স লুকআপ জোন বলতে কি বোঝায়, PTR বলতে কি বোঝায়, রিভার্স লুকআপ জোন কেন ব্যবহার করা হয়, রিভার্স লুকআপ জোন তৈরি করার জন্য রিকোয়ারমেন্টস কি, রিভার্স লুকআপ জোন তৈরি করা, রিভার্স লুকআপ জোন যাচাই করা, PTR রেকর্ড তৈরি করা, PTR রেকর্ড কাজ করছে কিনা তা যাচাই করে দেখা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা উইন্ডোজ সার্ভারের অন্য কোনো একটি টপিক নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। তখন সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। এভাবেই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় NTP একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।